السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে 2025 সাল এবং রজব মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে না চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে
নুরু নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীজির পায়ের তালকা থেকে চুলের আগা পর্যন্ত নূর, এবং আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সহিভাবে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, এবং আমাদেরকে ইমামে আজম আবু হানিফার উত্তরসূরি হয়ে, নবীজির ওয়ারিসদার হয়ে, আল্লাহর গোলাম হয়ে মসজিদে আসার বসার এবং নামাজ পড়ার তৌফিকটুকু দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়াতান আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2025 সাল আমাদেরকে দিয়েছেন। 2025 সাল আমরা আবার পেয়েছি নতুনভাবে, এবং রজব মাস পেয়েছি। এই জন্য আবার শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ। 2024 সালে অনেক মুসল্লি ছিল, তারা অনেক অন্ধকার কবরে। 2023 সালে অনেক ছিল অনেক অন্ধকার কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে করে আজকে দেখেন অনেক মানুষ রাস্তাঘাটে, বাড়ি ঘরের মধ্যে, হসপিটালের মধ্যে আছে। তবে আমরা এত ভাগ্য ভালো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে এনেছেন পায়ে হেঁটে হেঁটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিনে আগে আগে আসবো ওই ব্যক্তিকে একটা উট কুরবানির সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে যে খুতবার আলোচনা বিষয়টা, আলিমদের সম্মান এবং মসজিদ করলে, টাকা দান করলে কতটুক সব, এবং আলিমদের সম্মান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলে গিয়েছেন আলিমদের সম্পর্কে, এই বিষয় আজকে আমরা জানব। তার আগে আমরা কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করব। এই আয়াতের উপরে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন ওয়ালা নূর নবী, তিনি বলেন, আমি আমার উম্মতকে এত সম্মান দিয়েছি, আকাশের তারকার চেয়ে আরো বেশি আমার উম্মত মুসলমানদেরকে আমি সম্মান দিয়েছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবীজি বলতেছেন, আমি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াইছি, এই জায়গার মধ্যে কেউ নামাজ পড়াইতে পারে নাই একমাত্র আবু বকর ছাড়া। হাদিসের মধ্যে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একেবারে 18 থেকে মতান্তরে 19 বার আল্লাহ নবীজির যেই জায়গায় দাঁড়াইয়া রসুল নামাজ পড়াইতেন, এই জায়গায় আবু বকর দাঁড়াইয়া নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশাকে বলেন, আমার উম্মতের এত সম্মান, এত মর্যাদা, এবং আলিমদের এত সম্মান, এত মর্যাদা, আকাশ এবং আকাশের যে চন্দ্র এবং তারকা যত মর্যাদা দেওয়া আছে কোরআন হাদিসে, তার চেয়ে উত্তম আমি আমার হক্কানি যারা আলিমরা হবে, মুসলমানরা যারা হবে, তাদেরকে আমি নবী বললাম, তাদের সম্মান আমি নবী বানাই দিলাম। সুবহানাল্লাহ। আসেন এ ব্যাপারে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। তার আগে আমরা জানি, বাংলা একটি বই ইসলামের ইতিহাস মধ্যে পড়ানো হয় স্যার, ঠিক আছে নি? ইতিহাস বইয়ের মধ্যে আছে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তারপরে একেবারে নবীগণ আসছেন, তখন একটা যুগ ছিল জাহিলিয়ার যুগ। আপনারা বুঝে থাকলে বলেন, আর জানলে বলেন এই যুগটা ছিল নি? হ্যাঁ ছিল। জাহিলিয়া মানে অন্ধকার, জাহিলিয়া মানে আরবি শব্দ, জাহিলিয়া মানে অন্ধকারের যুগ। তখন মুসলমানকে হত্যা করত। তখন পর্দা, ইসলাম, নামাজ, রোজা কিছু বুঝত না। আল্লাহ তখন সময় আল্লাহর নবীকে ওই জাহিলিয়া যুগের মধ্যে আল্লাহর নবীকে পাঠাইছেন। আমার কথা বুঝেননি? পাঠাইছেন, পাঠাইয়া ওই জাহিলিয়া যুগকে সুন্দর যুগ বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, রসুলকে পাঠাইয়া সুন্দর যুগ বানাইছেন, এখন তো রসুল নাই, তাহলে এই সুন্দর যুগে
উম্মতকে বাঁচাইছেন রসুল এই জামানায়। এখন বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, ইন্তিকাল মুবারক হয়েছে, রওজাতে আছেন, দুনিয়াতে এখন নাই। তাহলে ওই উম্মতকে, ওই বান্দাদেরকে বাঁচানোর জন্য যেহেতু রসুল নাই, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া নবী বলেন আমার উম্মতকে আলিম বানাইয়া দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে এখন আলিম দরকার না নি? দরকার। তাহলে কেন দরকার? জাহান্নাম থেকে বাঁচানো। এখন জাহান্নাম থেকে বাঁচানো কোরআনে কোথায় আছে? আল্লাহ কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার নবীকে পাঠাইছি জাহিলিয়া যুগে, অন্ধকারের যুগে, এবং যারা আপনার নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা আপনার মারামারি কাটাকাটি করে, তখন আমার নবীকে পাঠাইয়া সুন্দর যুগ বানাইছি। এখন তো নবী নাই, কারা সুন্দর যুগ বানাবে? এখন তো উলামায়ে কেরাম আছে। এই যুগে তো মনে করেন অনেক মানুষরা আপনার টেরা বাঁকা রাস্তা বাই যাবে, তাদেরকে সঠিক পথে আনার জন্য নবীজি বলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদার থাকবে, তারা হচ্ছে হক্কানি আলিম। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীজি বলতেছেন, কুরআনুল কারীমের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আপনারা শুনেননি? আল্লাহ কোরআনে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরপরে কি আল্লাহ বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি অন্যকে জাহান্নাম থেকে বাঁচাও। কথা ঠিক আছে নি? নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং অন্যকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন জাহান্নামে কারা যায়? এখন উলামায়ে কেরাম, আল্লাহর নবীজি বলতেছেন যে আল মুত্তাকিন, যারা মুত্তাকিন হক হবে, আল্লাহর নবী হাদিসে বলতেছেন যারা আলিম হবে ওয়ারাসাতুল আম্বিয়া। আর হাদিসে আরেকটা হাদিস আছে আল হাক্কু মুররুন, তখন তারা হক বলবে, তারা দ্বীনের পথে আনবে, তারা দ্বীনের দাওয়াত দিবে, নামাজের কথা বলবে, রিসালতের কথা বলবে, পর্দার কথা বলবে, নামাজ কিভাবে সহিভাবে পড়েন এই কথা বলবে, তারা তাবলিগের দাওয়াত দিবে, যেই তাবলিগ রসুল করেছেন এই তাবলিগের দাওয়াত দিবে। তখন সময় তারার ওই কথা বাণী শোনার পরে কিছু কিছু লোক সংখ্যক তারা নামাজের দিকে আহ্বান হবে। আর যারা আহ্বান করবে ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীর ওয়ারিসদার। সুবহানাল্লাহ। এখন আমরা এই বিষয়ে জানলাম। এখন আসেন, আল্লাহ নবীজি বলতেছেন তোমরা যদি আলিম হতে পারো না, তাহলে তোমরা আলিমের ছাত্র হও। হাদিসটা মনে হয় আপনারা জানেন, লক্ষ্য রাখেন না, মনোযোগ চলে যায়। আলিম যদি না হতে পারো, এখন তো সব আলিম না। মনে করেন 10 জন এখানের মধ্যে আছেন, সব তো আর আলিম না। এখানের মধ্যে মনে করেন আপনার 9 জন আলিম বা একজন আলিম না, বা 9 জন আলিম না একজন আলিম, স্বাভাবিক থাকতেই পারে। একটা গ্রামের মধ্যে একটা হাফেজ বা মুফতি, স্বাভাবিক। এখন নবীজি বলতেছেন সব তো আলিম না, এই জন্য নবী বললেন তুমি যদি আলিম হতে পারো আলহামদুলিল্লাহ, না হলে আলিমের ছাত্র হও। এরপরেও যদি তুমি ছাত্র হতে পারো না, তাহলে আলিমরা কি বলে তা শুনো। এই জন্য রসুল হাদিসে বলতেছেন, আমি হাদিস দিয়া বলি, আল্লাহ নবী প্রথম হাদিসের মধ্যে বলতেছেন তোমরা সর্বপ্রথম তোমরা ইসলামের দিকে আসো, তারপরে ইসলামের দিকে দাওয়াত দাও। ইসলামে ঢুকার জন্য কার কাছে দ্বীনের দাওয়াত দিবা? মুসলমানদের কাছে না। রসুল বলেন তখন তোমরা দ্বীনের দাওয়াত দিবা ইহুদি নাসারার কাছে, যারা বেদিনরা আছে তাদের কাছে গিয়া তাবলিগ করবা, দ্বীনের দাওয়াত দিবা, আহ্বান করবা। এরপরে রসুল বলেন ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, তারা হক্কানি যারা হবে, তাদের দিকে তাকানো, তাদের সাথে নামাজ পড়া, তাদের সাথে কথা বলা, তাদের পিছনে নামাজ আদায় করা। স্বয়ং হক্কানি আলিমের পিছনে নামাজ আদায় করলে স্বয়ং আমি রসুলের পিছনে নামাজ আদায় করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এখন আলিমের সম্মান আছে না নি? তাহলে এখন আসেন হাদিসে যাই। আল্লাহ নবী 1 নম্বর হাদিস বললেন
কুন আলিমান। আল্লাহ নবী বললেন কুন আলিমান, কুন আলিমান, তুমি আলিম হও। আল্লাহ নবী বলতেছেন প্রথম তুমি আলিম হও বা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাও, সেটা 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস আল্লাহ নবী বলতেছেন আও মুতা আল্লিমান, তুমি যদি আলিম হতে পারো না, তুমি যদি আলিম হতে পারো না বা আলিম হচ্ছ না, যে আমি আলিম হইতে পারছি না, আহারে অনেক আফসোস করে, আহা আমি স্কুলের মাস্টার বা আমি বড় মনে করেন যে কোনো একটা চাকরি করি, আহা আলিম হইতে পারছি না, আমার ভাগ্য নাই, ইনশাল্লাহ আমার ছেলেকে বানাবো। আল্লাহ নবী বলতেছেন যদি আলিম হতে পারো না, আল্লাহ নবী বলেন কুন আলিমান, মানে যদি আলিম হতে পারো না। এরপরে রসুল বলেন আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। কি হও? আপনারা বলেন আলিমের ছাত্র হও, এটা 2 নম্বর হাদিস। যদি তোমরা যদি আলিম হতে পারো না তোমরা, তখন আল্লাহ নবী বলেন আও মুতাআল্লিমান, তোমরা আলিমের ছাত্র হও। এরপরে রসুল বলতেছেন যদি তোমরা আলিম হতে পারো না, ছাত্র হতে পারো না, এরপরে রসুল কি বলছেন যে আও মুতাআল্লিমা, আলিমের কথা মনোযোগ দিয়ে তোমরা শুনো, আলিমরা কি বলে, কিভাবে চললে ভালো হবে, আলিমের কাছে গিয়া তোমরা বসো, বৈশা গিয়া সিদ্ধান্ত করো। মনে করেন আমি একটা কাজ করতাম, 1 লাখ টাকা একটা বিজনেস, তো 1 লাখ টাকা বিজনেস কিভাবে করব, কেমনে করলে আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হবে, সেটা গিয়া আলিমের সাথে পরামর্শ করো। বুঝতে পারছেন? আল্লাহ নবী 3 নম্বর হাদিসে বলেন আও মুতাআল্লিমা, আলিমের কথা মনোযোগ দিয়ে তোমরা শোনো এবং আলিমরা কি বলে সেটা তোমরা শোনো, আলিমরা দিনের দাওয়াত দিচ্ছে সেটা তোমরা শোনো, আলিমরা আপনার কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলতেছে, ভালো হলে আদায় করো, আর যদি মন্দ হয় এড়িয়ে যাও। আলিমের কথা শুনে তোমরা আল্লাহর ঘর মসজিদে আও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর হাদিস। আসেন 4 নম্বর হাদিসে নবীজি কি বলেন, এরপরে বলেন আও মুহিব্বান, যদি তোমরা আলিমের কথা শুনতে পারো না। মনে করেন একটা উদাহরণ, একজন ব্যক্তি জেলের মধ্যে আজকে 40 বছর ধরে, 40 বছর ধরে আলিমের কথা শুনতে পারতেছে না, তা আলিমের কথাও শুনে না বা ছাত্রর কথাও শুনে না বা একটা মাহফিলে যে ওয়াজ হয় সেটাও শুনে না, তাহলে সে কেমনে গ্রহণ করবে? এই পরের হাদিসে রাসূল 4 নম্বর হাদিসে বলতেছেন যে আও মুহিব্বান, আও মুহিব্বান, তোমরা আলিমকে মহব্বত করো। 3 নম্বরে বলেন আও মুস্তামিয়া, আলিমের কথা মনোযোগ দিয়ে শুনো। এরপরে যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো না, 40 বছর ধরে যদি তুমি জেলে থাকো, তখন তো আলিমের কথা শুনতে পারবা না, তখন কি করবা? আও মুহিব্বান, তখন আলিমকে মনে মনে মহব্বত করো। সুবহানাল্লাহ, মহব্বত করো। নবীজি বলতেছেন মহব্বত করলে, নবী বলছেন কি হবে? পরে হাদিসে বলেন মান আহাব্বা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি মহব্বত করো কি হবে? সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, আলিমদেরকে মহব্বত করলে কি হবে? তখন আল্লাহর নবী বলছেন আলিমের সাথে যদি তুমি চলো, থাকো, পরামর্শ নাও, আলিমকে মহব্বত করো, হাসরের ময়দানে আল্লাহর জাতের কসম তুমি আলিমদের সাথে তোমার হাসর মিশর হবে। সুবহানাল্লাহ। তাহলে আলিমকে এত সম্মান দিয়েছেন। তবে এটা হচ্ছে 4 নম্বর। এরপরে কি বলতেছেন? 5 নম্বরটা তোমরা মানিও না। 5 নম্বরটা কোনটা? আশা করি আপনারা আমার দিকে তাকান, তাতে বুঝবেন না। 4 নম্বর যে হাদিস বলছি, যে আল্লাহ নবী বলতেছেন আও মুহিব্বান, তোমরা আলিমকে মহব্বত করো। এখন মহব্বত করতে যে আরেকটা 5 নম্বর হাদিস বলে শেষ করে দেয় আল্লাহ নবীজি। 5 নম্বর হাদিসে এখন আপনারা বুঝবেন 5 নম্বর হাদিসে কি বলছেন। রসুল বলেন ওয়ালা তাকুন কামিসান, এটা 5 নম্বর হাদিস। রসুল বলেন তোমরা আলিম হতে পারো নাই, 1। 2 নম্বর আও মুতাআল্লিমান, তোমরা আলিমের ছাত্র হতে পারো নাই। 3 নম্বর আও মুস্তামিয়া, আলেমের কথা মনোযোগ দিয়ে শুনতেও পারো নাই। 4 নম্বর আলিমকে মহব্বত করতে পারো নাই।
তবে তোমরা 5 নাম্বারটা করিও না। 5 নাম্বার কি? নবী বলেন ওয়ালা তাকুন খামিসান। নবী বলেন ওয়ালা তাকুন খামিসান। 5 নাম্বারটা হচ্ছে তোমরা কিছুই করতে পারো নাই, মহব্বত করতে পারো নাই, আলিমের কথাও শুনতে পারো নাই, আলিম কেমন সেটাও জানো নাই, আলিম কি বলছে সেটাও মনে দিয়া মানে কান দিয়া শূন্য মহব্বত করতে পারো নাই। 5 নাম্বারটা করবা কি? 5 নাম্বারটা তোমরা এটা করিও না, সেটা হচ্ছে আলিমের বিরোধিতা করিও না। আশা করি বুঝতে পারছেন যে আলিম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, মনোযোগ দিয়ে শুনতেও পারো নাই, জেলও ছিলাম 40 বছর, এরপরে মহব্বত করেছো, এখন মহব্বত করতে পারো নাই, তবে 5 নাম্বারটা রসুল বলেন করিও না, সেটা হচ্ছে বিরোধিতা। তাহলে করলে কি হবে? এরপরে রসুল বলেন করলে কি হবে জানো? একজন মানুষের বিরোধিতা করলে, তার দোকানে বইসা হাসপাতালে বইসা বিরোধিতা করলে, তাহলে তোমরা জাহান্নামী হবা, জাহান্নামী হবা। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। আপনারা সবাই জানেন মিশরের জমিন একজন বাদশা ছিল ফেরাউন, জানেননি? আর বাদশার ওয়াইফ ছিল আসিয়া। তা আসিয়া, এটা অনেক লম্বা ঘটনা, 1 মিনিটে শেষ করি। এটা বোঝার জন্য আলিমদের সম্মান কেমন আল্লাহ দিয়েছেন। আলিমদের সাথে মহব্বত থাকলে হাসর হবে আলিমদের সাথে, আর আলিমদের সাথে মহব্বত না থাকলে তোমার হাসর হবে আবু জাহেলের সাথে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই সুন্দর। এই মিশরের ফেরাউন সে মুসা নবীরে হত্যা করার জন্য অনেক পরিকল্পনা করেছে। তবে একদিন আসিয়ায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আনছে, আনার পর নাম বলে নাই যে মুসা, বললে তো জবাই করে ফেলবে। তখন বলে যে আমি একটা সন্তান আনছি, ফুটফুটে লাল সন্তানকে আমি মহব্বত করি, তুমি কেমন ভালোবাসো? আপনার ফেরাউনে বলতেছে তুমি মুসা, তুমি তাকে ভালোবাসো, নাম বলে নাই, তুমি তাকে ভালোবাসো, মহব্বত করো, তবে আমি ফেরাউন আমি মহব্বত করি না। তখন আল্লাহ রসুল বলতেছেন যেহেতু আসিয়া মহব্বত করেছে, ওই মহব্বত করার কারণে আল্লাহ ওই ইমানের সাথে মৃত্যু যদি হয় ইমানের সাথে করবে, আর ইমানই মৃত্যু হবে। আর যারা মহব্বত করবে না, আলিমদেরকে মহব্বত করবে না, তাদের হাসর নিসর, তারা কবরে যাবে, মৃত্যুর সময় ইমান নসিব হবে না, তারা বেঈমান হয়ে মরে যাবে, যারা আলিমের বিরোধিতা এবং মহব্বত থেকে দূরে থাকবে। আশা করে বুঝতে পারছেন, বুঝছেননি? তা আলিমরা মহব্বত করা দরকার আসেনি? আছে। এখন মনে করেন আমরা আলহামদুলিল্লাহ, আমি এই জায়গার মধ্যে হুরপাড়া অনেক 7 মাস ধরে থাকতেছি, অনেকেই মহব্বত করে, অনেকে আমারে ভালোবাসে, বিশেষ করে বড় বাড়ি থাকে, অনেকে আমারে মহব্বত করে ভালোবাসে। যারা মা বোনরা আছে তারাও আমাকে মহব্বত করে খানা দানা দেয়, আমি জানি তাদের সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো। তবে 64টা জেলা আছে, 64টা জেলার মধ্যে তো আপনার সবাই ভালো না, সবাই খারাপ না, স্বাভাবিক আছে না নি? মনে করেন 100-র মধ্যে আপনার 80% থাকতে পারে, আপনার 99 জন ভালো, 1 জন খারাপ, স্বাভাবিক থাকতেই পারে, আসেনি? আছে। তবে মহব্বত দেখেন, আল্লাহ নবীজি বলতেছেন যদি তোমরা মহব্বত করো আলিমদেরকে, তাহলে তোমরা আলিমদের সাথে হাসর হবে, মহব্বত করলে মরার পরে ইমান নসিব হবে। আর যদি আলিমের সাথে থাকো, চলো, নামাজ পড়ো, আর শাস্ত্রলে বসিয়া গিয়া আলিমদের গীবত করো, আলিমের বিপক্ষে কথা বলো, নবী স্বয়ং বলতেছেন ফেরাউন যেইভাবে, নমরুদ যেইভাবে, উতবা যেইভাবে, সাইবা যেইভাবে, কাহারুন যেইভাবে মৃত্যুবরণ করেছে, আপনার ফেরাউন যেইভাবে নিম্নতে মরেছে, আপনার তাদের মতন তাদের মৃত্যু হবে যারা আলিমকে ভালো না বাইসা যারা আলিমের সমালোচনা করে। আশা করি বুঝতে পারছেন, বুঝছেননি? আচ্ছা, শূন্যতে টাইম দেবো ইনশাল্লাহ, আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটে আমরা শেষ করে দিই। যাই হোক, আলিমদের সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছেন। এখন আসেন 1 মিনিটে শেষ করি। আলিমদেরকে, ছাত্রদেরকে রাসূল বলেছেন তলা, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন না। রাসূল বলেছেন 1 নম্বর আলিমের কথা বললাম, যে আলিমকে মহব্বত করলে স্বয়ং হাসর হবে আলিমদের সাথে। কাজে তো অনেক বাকি রয়ে গেছে, আমরা তো কই, কিন্তু আপনি কইবা যে আরো কাজ বাকি আছে, আমরা যারা মসজিদ মহল্লা বাসা আরো সহযোগিতা করতাম, সাহায্য সহযোগিতা করতাম, কথাটা রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আমি বলছিলাম যে মসজিদ নির্মাণ করলে কি হয়, আলিমদের কথা তো বললাম, আপনারা বুঝছেননি? বুঝছেন। এখন মসজিদ নির্মাণের ব্যাপারে রাসূল হাদিসে কি বলছেন, আল্লাহ 1 মিনিটে শেষ করে দিই। রাসূল হাদিসে বলছেন যেই ব্যক্তি
1 টাকা দান করবে, 1 টাকার বিনিময়ে 70 টাকা পাবে। এটা আমরাও আজও শুনি। তবে রাসূল বলতেছেন, যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দিবে নিজের গাম, মাথার গাম পায়ে ফালাইয়া, যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে নিজের টাকা দিয়া বা মহল্লার টাকা দিয়া, এই মহল্লার সবার গুনাহ মাফ হয়ে যায়। আর যারা মসজিদ দান করবে মৃত্যুর পরে, কিয়ামতের পরে ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাই দিবে। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পারছেননি। যাই হোক, আলিমের যে বিষয়টা বলছিলাম, আজ থেকে আমরা যারা বড় বড়রা আছি তাদেরকে আমরা সম্মান করতাম, ছোটদেরকে স্নেহ করতাম, আর যারা আলিম আছে, ছাত্র আছে, তাদেরকে মহব্বত করতাম। রাসূল বলেন, একটা আলিম, একটা তলেবুল ছাত্র যদি একটা রাস্তা দিয়ে যায় বা কবরের পাশ দিয়ে যায়, হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, 40 দিন। এখন বলেন, আপনার আলিমদের সম্মান আসেনি? আমরা সবাই আলিমদেরকে সম্মান করব, আর আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, আর আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই বলে আমার সংকীর্ণ আলোচনা এখানে সমাপ্তি দিলাম। যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আপনারা সুন্নত পড়ছেন না, আপনারা সুন্নত পড়ুন।